হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকে যে কাহিনীটি আলোচনা করছি সেটি প্রহ্লাদ মহারাজের দিব্য উপদেশ গ্রন্থ থেকে। তো আজকের কাহিনী আত্মা কি, তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী। তো শুরু করার আগে আরেকটি কথা বলি, আমার এই চ্যানেলের পাশাপাশি আরেকটি ব্লগের চ্যানেল আছে। চ্যানেলটির নাম শর্ট সিঙ্গেল ব্লগ। আত্মা কি? এটা হচ্ছে ভগবানের অংশ। যেমন আমরা হাত বা হাতের অঙ্গুলিকে আমরা রক্ষা করতে চাই, কারণ এটা হচ্ছে সমস্ত শরীরের অঙ্গ। ঠিক তেমনি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, কারণ এটা হচ্ছে ভগবানের রক্ষাবিধি। ভগবানকে রক্ষা করার আবশ্যকতা নেই, কিন্তু এটা হচ্ছে তার প্রতি আমাদের প্রেমের অভিব্যক্তি, যেটা বর্তমানে বিকৃত হয়ে গেছে। হাতের অঙ্গুলি বা হাত সম্পূর্ণ শরীরের স্বার্থে কাজ করতে উদ্দিষ্ট। যখনই আমি ইচ্ছা করি যে আমার হাত এখানে আসুক, খুব শীঘ্রই তা চলে আসে। যখনই আমি ইচ্ছা করি আমার আঙুলটি মৃদঙ্গ বাজাক, তখন তা মৃদঙ্গ বাজাতে শুরু করে। এটা হচ্ছে প্রাকৃতিক স্থিতি। ঠিক সেভাবে আমাদের নিজেদের শক্তিকে আমরা ভগবানের সেবায় লাগাতে চাই, কিন্তু মায়া শক্তির প্রভাবের জন্য আমরা সেটা জানি না। এটা হচ্ছে আমাদের ভুল। এখন মনুষ্য জীবনে আমরা এই সুযোগ পেয়েছি, যার মধ্যে আমরা প্রকৃত স্থিতিকে হৃদয়ঙ্গম করতে পারি। মানুষ বলেই আপনারা সকলে এখানে এসেছেন কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা লাভ করার জন্য, যা হচ্ছে আপনাদের জীবনের প্রকৃত লক্ষ্য। আমি কুকুর বিড়ালদের এখানে বসার জন্য নিমন্ত্রণ করতে পারি না। সেটাই হচ্ছে মানুষ এবং কুকুর বিড়ালের মধ্যে পার্থক্য। একমাত্র মানুষ জীবনের প্রকৃত লক্ষ্য অনুসন্ধান করার আবশ্যকতা। হৃদয়ঙ্গম করতে পারে, কিন্তু যদি সে এই সুন্দর সুযোগকে হাতছাড়া করে তাহলে তাকে প্রচণ্ড অনর্থ বলে মনে করা হবে। প্রহ্লাদ মহারাজ বলেছেন, ভগবান হচ্ছেন পরম প্রিয়, ভগবানকে অনুসরণ করা হচ্ছে আমাদের কর্তব্য। তাহলে জীবনের এই জাগতিক আবশ্যকতাগুলি কি হবে? তার উত্তরে প্রহ্লাদ মহারাজ বলছেন, তোমরা ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত, কিন্তু এই ইন্দ্রিয় তৃপ্তি তার শরীরের সংযোগের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবেই প্রাপ্ত হওয়া যায়। কেননা শুকর এক বিশেষ প্রকার শরীর প্রাপ্ত হয়েছে, তাই তার ইন্দ্রিয় তৃপ্তি মলভক্ষণের মাধ্যমে তৃপ্তি হয় বা লাভ হয়, যা আপনাদের জন্য সবচেয়ে ঘৃণিত বস্তু। মল ত্যাগ করার পর দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য তোমরা সঙ্গে সঙ্গে সেই স্থান ত্যাগ করো, কিন্তু শুয়োর ওখানে অপেক্ষা করে থাকে। যখন আপনারা মল ত্যাগ করেন, সে তখন আনন্দ পায়। তাই বিভিন্ন প্রকারের শরীর ভিন্ন ভিন্ন রকমের ইন্দ্রিয় তৃপ্তির সুযোগ সুবিধা থাকে। প্রত্যেক দেহধারীরই ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্ত হয়। এটা কখনোই ভাবা উচিত নয় যে মল ভক্ষণকারী শুয়োর হচ্ছে দুঃখী। সে মল ভক্ষণ করে সে হৃষ্টপুষ্ট হয়ে থাকে, এভাবে সে অত্যন্ত খুশি থাকে। আরেকটি দৃষ্টান্ত হচ্ছে উট। উট কাটা গাছের প্রতি আসক্ত, কেননা সে যখন কাটা গাছ খায় তখন সেই গাছের কাটা তার জিভকে কেটে দেয়। তার ফলে তার জিভ থেকে রক্ত বেরোয় এবং সে সেই রক্তকে আস্বাদন করে। তখন সে মনে করে আমি আনন্দ পাচ্ছি। এটাই হচ্ছে তার ইন্দ্রিয় তৃপ্তি। যৌন জীবন হচ্ছে ঠিক এই রকমের। আমরা নিজেদের রক্ত আস্বাদন করি এবং মনে করি যে আমরা আনন্দ পাচ্ছি, আর এটাই হচ্ছে আমাদের মূর্খামি। এই জড়জগতে মানুষ হচ্ছে এক আধ্যাত্মিক প্রাণী, কিন্তু জীবের মধ্যে জড়া প্রকৃতিকে শোষণ করার প্রবৃত্তি রয়েছে, তাই সে একটি শরীর প্রাপ্ত হয়েছে। 84 লক্ষ প্রকারের যোনি রয়েছে এবং প্রত্যেক যোনির পৃথক পৃথক শরীর রয়েছে। শরীর অনুযায়ী তার মধ্যে বিশিষ্ট ইন্দ্রিয় থাকে, যার মাধ্যমে সে কিছু বিশেষ আনন্দ উপভোগ করতে পারে। মনে করুন আপনাদেরকে একটা কাঁটা গাছ খেতে দেওয়া হলো এবং বলা হয়, হে বন্ধুগণ, এটা হচ্ছে আপনাদের উত্তম আহার বা খাদ্য। উটের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সেটা হচ্ছে উত্তম আহার। তবে আপনারা কি তা খেতে পছন্দ করবেন? না, বরং আপনারা প্রশ্ন করবেন, আপনি কি এক প্রকার জঘন্য বস্তু আমাদের খেতে দিয়েছেন। আপনারা বলবেন, যেহেতু আপনারা উটের শরীর থেকে এক উন্নততর শরীর প্রাপ্ত হয়েছে, তাই এই কাঁটা গাছ আপনাদের পছন্দ নয়। কিন্তু এটি যদি উটকে দেওয়া হয় তাহলে সে মনে করবে এটা হচ্ছে তার অতি উত্তম আহার। যদি শুয়োর এবং উট বিনা সংঘর্ষে ইন্দ্রিয় তৃপ্তি ভোগ করতে পারে, তবে আমরা মানুষেরা কেন করতে পারবো না? আমরা করতে পারবো, কিন্তু এটা আমাদের চরম প্রাপ্তি নয়।
কিন্তু শূকর বা উট বা মানুষ যাই হোক না কেন, প্রত্যেককে ইন্দ্রিয় তৃপ্তির সুবিধা প্রকৃতির মাধ্যমে প্রদান করা হয়েছে। অতএব এই সুবিধাগুলি যা আপনাদেরকে প্রকৃতির নিয়মের মাধ্যমে প্রদান করা হয়েছে, তার জন্য আপনারা কেন পরিশ্রম করবেন? প্রত্যেক জীবজনিতে শারীরিক আবশ্যকতার পুষ্টিকরণ করার ব্যবস্থা তো প্রকৃতির মাধ্যমেই করা হয়েছে। এই তৃপ্তির ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যেমনভাবে করা হয়েছে দুঃখের ব্যবস্থা। আপনি কি ইচ্ছা করেন যে আপনার জ্বর হোক? না। তাহলে কেন জ্বর হয় আমি জানি না, কিন্তু তা হয়। আপনি কি এর জন্য চেষ্টা করেন? না। তাহলে জ্বর কিভাবে হচ্ছে? প্রকৃতির মাধ্যমে। এটাই হচ্ছে একমাত্র উত্তর। যদি আপনার কষ্ট প্রকৃতি দ্বারা প্রদত্ত, তাহলে আপনার সুখও প্রকৃতির দ্বারা প্রাপ্তি হবে। এ বিষয়ে আপনার চিন্তা করা উচিত নয়। এটা হচ্ছে প্রহ্লাদ মহারাজের উপদেশ। যদি বিনা প্রয়াসে আপনার জীবনে কষ্ট পেতে হয়, ঠিক তেমনই বিনা প্রচেষ্টায় সুখও পাওয়া যাবে। তাহলে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? কৃষ্ণ ভাবনা ও অনুশীলন। অন্য সমস্ত বস্তু ঈশ্বরের ইচ্ছায় প্রকৃতির মাধ্যমে আপনি প্রাপ্ত হবেন। এমনকি যদি আমরা চেষ্টা না করি, তা সত্ত্বেও আমার পূর্বজন্মের কর্ম তথা বিশেষ ধরনের শরীরের কারণে যা কিছু আমার প্রাপ্ত হওয়ার কথা আছে, তাই প্রাপ্ত হব। তাই মনুষ্য জীবনের যে উচ্চতর লক্ষ্য, তাকে অনুশীলন করা হচ্ছে, তা আপনার মুখ্য কর্তব্য। তো এটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।